সাভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম ও তার সহযোগী ইমরানের বিরুদ্ধে জোরপূর্বক রাস্তা দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সাভার বিশেষ প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সকালে সাভার মডেল থানার সামনে এর মানববন্ধন হয়েছে। মানববন্ধনে এলাকাবাসী বলেন, সাবেক কমিশনার সেলিম ও তার সহযোগী ইমরান চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। তাদের জ্বালায় অতিষ্ঠ সাভারের রাজাস ও ঘাসমহল এলাকাবাসী। রাজাসন ও ঘাসমহল এলাকার ২ শতাধিক পরিবার এর নিয়মিত যাতায়াতের মূল সড়ক জোরপূর্বকভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে একাধিকবার তার সাথে এলাকাবাসী যোগাযোগ করলেও তিনি কোনো সমাধান দেননি, উল্টো আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এর সুষ্ঠু তদন্ত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আসলে এই রাস্তাটা হলো সাইনবোর্ডের মোড়ে, আর আমার বাসা হলো ঘাসমল মসজিদের ওই পার। কিন্তু আমরা দেখছি যে এই রাস্তা দীর্ঘ সময় ইমরানের সাথে সরদার মামারা একটু তক করে যে ভাই রাস্তাটা একটু বাড়াই দেন বা রাস্তাটা ছাড়েন। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই রাস্তাটা ওই কমিশনারের সাইনবোর্ড লাগাই দিয়া কিনছে, কমিশনার কইয়া সাইনবোর্ড দিল, তারপরে দিয়েছিল ওই যে সাইনবোর্ড দিয়া ওই পরে কইল যে এটা আমি নিছি। নেওয়ার পরে রাস্তাটা 10 ফিট রাস্তা, 12.5 ফিট রাস্তার কথা ছিল, ওই রাস্তার উপরে একটা ফ্যাক্টরি তুলছে। ওই ফ্যাক্টরি কেডা কীভাবে ভাঙছে জানি না। এখন মনে করেন যে আমি তো হইলাম ওই পাশে বাড়ি, তো আমরা দেখছি সকালবেলা যে আর ওই যে ফ্যাক্টরি ভাঙছে। ওই কী করছে এই জায়গার ভিতরে ওই যে আমরা জিজ্ঞাসি যে মামা আপনার এটি ভাঙছে কেডা, কী কইলো না করলো জানি না। পর ওই যে আমগো নামে হুদাই মিথ্যা, এই যে রাজনীতির 2-3টা মামলা ঢুকাই দিল শুধু মিথ্যা কথা কইয়া। তারপরে দেখা যায় এখন মনে করেন এতদিন আওয়ামী লীগের নেতাকে বড় নেতাকে পিছিয়ে ঘুরছে। এই যে আপনারা ফেস্টুন দেন, আওয়ামী লীগের বড় নেতাকে পিছিয়ে ঘুরছে। এখন ঘুরতেছে আবার বিএনপির অনেক বড় নেতাও কাছে, এখন আবার বিএনপির অনেক বড় নেতার কাছে যাইতেছে। মানে ওই এরকমই একটা লোক, মানে সাপেরও তো মুখ হইলে 2টা হয়, ওর মনে 13-14টা। আমি জানিও না আমার নামে যে মামলা হয়েছে এইটাও আমি জানি না। আমি দোকান পার আসি, আমার কইতেছে তোর নামে তো মামলা হয়েছে, আমার নামে কি আর মামলা হইব। পরে যে মোবাইল টেনে মনে করেন দেখাইতেছে যে আমার প্রতিটা জায়গায় ওই যে রাজনীতির মামলায় ঢুকে দিতেছে। হ্যাঁ, আমার জীবনে আমি করি নাই এইটা। এই সাভারবাসীতে দৈরা যার জানে মন চায় দেখতে পারে, সমস্যা নাই।